সেই কান্না জড়ানো এসএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেয়ার বিষয়টি বিবেচনাধীন রাখা হয়েছে, জানিয়েছেন বাংলাদেশ প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস। পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, চলতি বছরে মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষায় শুরু হয়েছে বৃহস্পতিবার ২৬শে জুন। আমার মা অসুস্থ, তাকে হাসপাতালে রেখে এসে আমি পরীক্ষা দিতে এসেছি, আমাকে পরীক্ষা দিতে দেন। গতকাল এরকম একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে। এরকম একটি খবর প্রকাশ হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল সমালোচনার ঝড়। ২৬শে জুন ঢাকা অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেরি হওয়ায় রাজধানীর সরকারি মিরপুর বাউলা কলেজের কেন্দ্রের এক পরীক্ষার্থী পরীক্ষা না দিতে পারার গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। এই বিষয়ে শিক্ষা উপদেষ্টা সি.আর. আবরার বলেন, মানবিক বিবেচনায় এই শিক্ষার্থীকে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তার এ বিষয়ে আমরাও সমব্যথী। গত ২৭শে জুন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ বর্তমান প্রধানমন্ত্রী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বার্তাটি প্রকাশ করেন। এই বার্তাটি প্রকাশ করার পর বিপুল পরিমাণে মানুষ সহমত জানাচ্ছেন। তবে এটা কি শুধুমাত্রই এই শিক্ষার্থীর জন্য? না, আমার মতে এটা শুধুমাত্র এই শিক্ষার্থীর জন্য করা উচিত নয়। বাংলাদেশে এমন একটা ব্যবস্থা রাখা উচিত যেখানে এরকম পরিস্থিতি প্রতিবারই দেখা যায়। পরীক্ষার হলে শিক্ষার্থীরা এরকম হয়রানি হয়ে যায়। তো তাদের ক্ষেত্রে আলাদা ব্যবস্থা রাখা উচিত যেখানে প্রত্যেকটি শিক্ষার্থী পুনরায় আবার তাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো প্রিয় দর্শক, শুনছিলেন একটি ভাইরাল নিউজ। তো এই ব্যাপারে আপনাদের কি মতামত সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন।